কি অবস্থা তোমাদের? আই হোপ যে তোমরা সকলেই ভালো আছো এবং আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাজেশন দেখার চেষ্টা করব এবং পাশাপাশি লিনিয়ার এই প্রোগ্রামিংয়ে কত সহজে ভালো করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, মাস্ট একটু ধৈর্য ধরে, ঠিক আছে? ক্লাস তো করে 20-30 মিনিট, সেই সাথে একটু ওই ভিডিওটা সাজেশন ভিডিওটা দেখে যদি তুমি অনেক কিছু জানতে পারো সমস্যা কোথায়। তো তোমরা চাইলেই এই লিনিয়ার প্রোগ্রামিং কোর্সটা করতে পারবা হোম টিউটর 55-এ 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা কোর্সগুলো পারচেস করতে পারবা। ওকে, তো এখন কিছু কথা বলি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে। যে লিনিয়ার প্রোগ্রামিংয়ে কিছু কথা বলি, যেমন লিনিয়ার প্রোগ্রামিংয়ে আমাদের কিন্তু রেজাল্ট ভালো করা খুব সহজ। কেন সহজ বলি, যে দেখো এখানে যদি প্রশ্ন তো সাল থেকে হয় 60%-এর বেশি, ঠিক আছে? ও না 100%ও হয় সাল থেকে, পুরোপুরি সাল লাস্ট 10 ইয়ার থেকে। তবে এখানে দেখো যে ব্যাপারটা, যদি 60% যদি 50%ও যদি সাল থেকে প্রশ্ন হয়, বাট তুমি যে চ্যাপ্টারটা করতেছো সেই চ্যাপ্টারে দেখা যায় 2 থেকে 3 ধরনের টাইপের ম্যাথ রয়েছে। তো তুমি যদি সেই টাইপের ম্যাথগুলো যদি আয়ত্ত করে ফেলো, তোমাকে যে কোনো ধরনের ম্যাথ দিক তুমি পারবা। এই ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিংয়ে ভালো করার সহজ। ওকে, সো তুমি যে ম্যাথটাই করবা না কেন সেটা বুঝে সেই টাইপটা বুঝে করবা, যেন ম্যাথের যদি মানটাও চেঞ্জ করে দেয়, শুধু দেখা যাবে যে সমীকরণ চেঞ্জ করতে পারে, জাস্ট ম্যাথগুলো যাতে করতে পারো। এখন যেমন অ্যাবস্ট্রাক্ট বা রিয়েল অ্যানালিসিস বা অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে একটু থিওরিটিক্যাল, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথের জন্য প্রত্যেকটা একটু করে নতুন নতুন সিস্টেমে ওয়াইতে কিন্তু আমাদের সমাধান করতে হয়েছিল, রাইট? তো সেখান থেকে কিন্তু লিনিয়ার প্রোগ্রামে অনেক অনেক বেটার, যে তুমি একটা চ্যাপ্টার ভালোভাবে করলে সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা হবে তুমি পারবা, মাস্ট বি, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো আমরা এখন প্রথমেই দেখার চেষ্টা করবো এই লিনিয়ার প্রোগ্রামিং, এটা টুইন প্রকাশনী থেকে তোমরা তিতাস যেটা ফলো করো, চ্যাপ্টারের নাম এগুলো মিলাই নেওয়ার চেষ্টা করবা। তো দেখো প্রথমত এখানে আমাদের চ্যাপ্টার 1 কনভেক্স সেট, এটা করতে হবে। আমরা সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার করলে আমরা 100% অ্যান্সার করতে পারবো বা 100%-এর বেশি, সেটা দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 2, ঠিক আছে? এখানে 2B পর্যন্ত আছে। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6C পর্যন্ত রয়েছে, চ্যাপ্টার 7। এই 7টা চ্যাপ্টার যদি কেউ করে সে 100% অ্যান্সার করতে পারবে চোখ বন্ধ করে। এবং যাদের 8-9 করা আছে তারা করতে পারো, কিন্তু আমি 8-9 হয়তো বা 9টা করাবো পেইড ক্লাসে, এতগুলো চ্যাপ্টার করতে হয় না। আমার রুলসটাই হচ্ছে কোর্সের কি, যে তুমি কম চ্যাপ্টার পড়ে সব অ্যান্সার জন্য করতে পারো এবং সেই চ্যাপ্টারগুলো ভালো প্রিপারেশন নিতে পারো, সেইভাবে আগানো ট্রাই করি। ওকে, তো আমরা এখন চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দেখার চেষ্টা করি ধীরে ধীরে রিল্যাক্সে। ওকে, যেহেতু রমজান মাস, বেশি যদি চিল্লাচিল্লি করি আমি গলা শুকাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। থিওরি 1, উপপাদ্যসমূহ। থিওরি 1 তোমরা অন্য প্রকাশের বই ফলো করলে সালের প্রশ্ন দেখে সেই অধ্যায়ে গিয়ে মিলাই নেবে, অথবা সে অধ্যায় যদি না পাও খুঁজে। 99% এটা আমাদের থিওরি 2 22 সালে আসছে, সো এটা প্রয়োজন নাই। থিওরি 3 আমাদের 2020 সালে আসছে, এটাও ইম্পর্টেন্ট। থিওরি 4 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? থিওরি 4 100% ইম্পর্টেন্ট। থিওরি 5 100% ইম্পর্টেন্ট। 4টা দেখে নাও খুব ভালোভাবে কী বলতেছে। থিওরি 5 100% ইম্পর্টেন্ট। এই যে আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের। থিওরি 5 100% ইম্পর্টেন্ট। থিওরি 6 99% ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? থিওরি 7 এটা আমাদের 22 সালে চলে আসছে, সো এটাকে আর প্রয়োজন নাই। এরপর থিওরি 8 করতে হবে। থিওরি 8 19 সালে আসে লাস্ট, এটা হচ্ছে আমাদের 99% ইম্পর্টেন্ট, দেখে নাও। এরপরে এখানে আমাদের আছে নিয়ার 4 অনুকরণের সেটটি একটি অনুকূল উত্তর সেট, তো এটা তোমরা করবা, খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট করতে হবে, ঠিক আছে? করতে হবে। থিওরি 9, থিওরি 10 করতে হবে। দেখো থিওরি 10 করতে হবে, বুঝতে পারছো? 16 সালে আসে লাস্ট, তো থিওরি 10টা একবার তোমরা দেখে নেবা। এরপর যদি আমরা দেখি যে এক্সাম্পলের দিকে যদি তাকানো ট্রাই করি, তো এক্সাম্পলগুলোর মধ্যে এইটা হচ্ছে 22 সালে আসছে, সেটা আমাদের প্রয়োজন নাই। এখানে এক্সাম্পল 7 করতে হবে, এক্সাম্পল 7টা দেখে নাও ভালোভাবে। এক্সাম্পল 7টা আমাদের করতে হবে, লাস্ট 15 সালে আসছে, ঠিক আছে? লাস্ট 15 সালে আসছে। তো অনেক কিছু ম্যাথ হয়তো দেখা যাবে হোমওয়ার্ক দেওয়া থাকে বা করানো থাকে না পেইড ক্লাসে, সেগুলো নিজেরা করবা, কোথাও প্রবলেম হলে আমাকে জানাবা। এক্সাম্পল 9 করতে হবে, 99% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 10 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 10 100% ইম্পর্টেন্ট। ওকে,
এক্সাম্পল 11 দেখতে হবে, এক্সাম্পল 11 দেখতে হবে, এক্সাম্পল 12 দেখতে হবে, এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? এগুলো না করে স্কিপ করার উপায় নাই। এক্সাম্পল 13 1 নাম্বারটা করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 13 1 নাম্বার উত্তরতা পরীক্ষা করো। উদাহরণ 15 করতে হবে, উদাহরণ 15 করতে হবে, ঠিক আছে? 2013 সালে করতে হবে। যাদের প্রিপারেশন ভালো তারা আগে ইম্পর্টেন্ট গুলোর পাশাপাশি এগুলোও করবে। যাদের প্রিপারেশন খারাপ শুধু আগে ইম্পর্টেন্ট যেগুলো 100% বলে দিচ্ছি সেগুলো করবা। তো চ্যাপ্টার 1 শেষ, সেই সাথে ক বিভাগের কিন্তু প্রিপারেশন নিতে হবে অবশ্যই ভালো করতে গেলে। চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 2 এ আসি। তো চ্যাপ্টার 1 থেকে তোমরা যদি সালের প্রশ্ন দেখো তাহলে দেখবা যে গ বিভাগে একটা, খ বিভাগে একটা করে প্রশ্ন হচ্ছে বা হয়, ঠিক আছে? সো তুমি এখান থেকে চ্যাপ্টার 1 করলে 14 থেকে 15 মার্ক তুমি অ্যান্সার করতে পারবা। এখন লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাতে আসি। তো এটা আমরা খুব সুন্দরভাবে করেছি, আমরা দেখি যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 1 করতে হবে 2A, যেটা লিনিয়ার প্রোগ্রামের প্রারম্ভিক আলোচনা। এক্সাম্পল 1 করতে হবে। এরপরে এক্সাম্পল 7 করতে হবে। দেখো আমি কিন্তু বা এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে মানে বেশি জোর দিয়েছি কোনগুলোতে, যেগুলো হচ্ছে আমাদের টাইপ একটা ম্যাথ সলভ হতে যে ধরনের টাইপের দরকার বা যেই রুলসগুলো জানা দরকার সেগুলোতে জোর দিয়েছি। এক্সাম্পল 7 ইম্পর্টেন্ট। এক্সাম্পল 12 করতে হবে, ইম্পর্টেন্ট আছে। এক্সাম্পল 13 করতে হবে, এটা 100% ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা ব্যাপার দেখো এই এলপিপির আদর্শ আকার লেখো, লিনিয়ার প্রোগ্রাম আদর্শ আকার লেখো। এটা কিন্তু আসছে আমাদের 22 সালে, কিন্তু তার আগে কোনো সালে আসে নাই। কিন্তু তুমি যদি এই যে রুলসটা জানো কীভাবে করতে হবে, এই এলপিপিটা দেখলে কিন্তু তোমার খুব সহজ লাগবে, তুমি রিল্যাক্সে করে ফেলতে পারবা। কখন বাড়তি চলক কমতি চলক যুক্ত করবো, রাইট? কখন কীভাবে আগাবো, এগুলো কিন্তু তোমরা খুব রিল্যাক্সেই করতে পারবা। আচ্ছা আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি। অনেকেরই এক্সাম্পল 19টা দেখি। এটা এলপিপি কনিক্যাল আকারে রূপান্তর করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আমরা যদি দেখি, তো এর জন্য ভিডিও আকারে সাজেশনগুলো দেওয়া হয়। অনেকে বলেন ভাই ভিডিও আকারে কেন সাজেশন দেন? ভিডিও আকারে দেওয়ার কারণটা হচ্ছে তুমি যাতে বইটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাও এবং কীভাবে পড়তে হবে। এক্সাম্পল 26 করতে হবে, এক্সাম্পল 27 করতে হবে, এগুলো সেম টাইপের, ঠিক আছে? কারো কোনো প্রবলেম হলে তোমরা ইয়ে করবা, আমাকে হচ্ছে মেসেজে জানাবা। তো 2A শেষ। দেখো 2B যদি দেখার চেষ্টা করি, তো 2Bটা হচ্ছে অনুকূলতা এবং চূড়ান্তকরণ, ফেসিবিলিটি ও অপটিমালিটি। দেখো থিওরি 1 এটা 22 সালে আসছে, সো এটা আমাদের প্রয়োজন পড়তেছে না। এরকম যদি 22 সালে আসা কোনো প্রশ্ন থাকে সেটা স্কিপ করবা। মৌলিক অনুকূল সমাধান, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লাস্ট 17 সালে আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আমরা 2 নাম্বারটা দেখব, 10 সালে যদিও আসছে তোমরা দেখবা, একটু দেখে রাখবা, ঠিক আছে? হট করে 10 সালের প্রশ্নগুলো আসতে পারে। এই সাবজেক্টের প্রশ্ন মানে সহজ আছে, বাট একটু একটু ডিটেলস মানে কমপ্লেক্স না, একটু মানে বেশি একটু লিখতে হয় চ্যাপ্টারের প্রশ্ন অ্যান্সারগুলো। এক্সাম্পল 4 খুব গুরুত্বপূর্ণ, এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, করে ফেলবা খুব ভালোভাবে। এরপরে এক্সাম্পল 5 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম্পল 6 খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এক্সাম্পল 7 করতে হবে, এক্সাম্পল 7। এরপরে তোমাদের যদি বিখ্যাত এখনো ট্রাই করি তাহলে টু বি শেষ আমাদের, ঠিক আছে? 2B থেকে শেষ। এখন আমরা 2C নেই, 3 আছে চ্যাপ্টার। তো একটা কথা বলি, যে টাইপ প্রশ্নগুলো দেখলাম এগুলো কিন্তু শুধু করলে হবে না, টাইপও ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো তোমরা তাদের প্রিপারেশন খারাপ তার আগে সেগুলো করতে পারো। লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন বা হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন বা ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটা আমরা দেখবো এখন। তো তোমরা এই যে ধাপগুলো একটু মুখস্থ করে রাখতে পারো, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠনের অ্যালগরিদমগুলো। কেননা 15 সালে আসছে। আচ্ছা এটা কি 22 সালে আসছে নাকি? দেখি তো লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা, ও আচ্ছা চ্যাপ্টার 5 সমস্যা গঠনের অ্যালগরিদম লেখো। দেখো অ্যালগরিদম লেখো, এর প্রশ্ন যদি 22 সালে আসে তো এটা তোমাদের দেবেন। যদি চ্যাপ্টার 5 আর 5.4 দিছে
বাট এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে আমাদের যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠনের অ্যালগরিদম, ঠিক আছে? যদি এটা 22-এর আসে করবা না। এই প্রশ্নটা 22-এ এসেছে, দেখো এটা 22-এ এসেছে, লাস্ট 2005 সালে আসে। সো আমাদের কীভাবে সমাধান হচ্ছে এটা বেশি জানা জরুরি ভালোভাবে। এখানে যদি আমরা দেখি তাহলে পরবর্তীতে আমরা বাকি প্রশ্নগুলো দেখার ট্রাই করি। তো তোমাদের যারা এখনও পড়াশোনা নিয়ে সিরিয়াস না, দ্রুত সিরিয়াস হয়ে যাও। এক্সাম্পল 9 যেটা রয়েছে, উদাহরণ 9 এটা করতে হবে আমাদের, ঠিক আছে? এক্সাম্পল 9 করতে হবে। এরপর যদি আমি বলি যে তোমাদের এক্সাম্পল 13, এটা খুব মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এক্সাম্পল 13 করতে হবে, এক্সাম্পল 14 করতে হবে। এগুলো কিন্তু খুবই সহজ, একটা দুইটা ম্যাথ করাই দিলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারগুলো সবগুলো পারবা, ঠিক আছে? এক্সাম্পল 15 আছে, খুবই সহজ একটা আছে। এক্সাম্পল 15টা দেখে নিবা, এক্সাম্পল 15, রাইট? এক্সাম্পল 15টা তোমরা খুব সুন্দরভাবে দেখে নিবা, দেখো। এরপর এক্সাম্পল 16 আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16টা যে টেলিভিশনের প্রশ্ন, এক্সাম্পল 16টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সাথে সাথে এক্সাম্পল 17 আছে, এটা 100% ইম্পর্টেন্ট বা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই যে এক্সাম্পল 16 এবং 17, ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পল 14টাও কিন্তু আমাদের 100% ইম্পর্টেন্ট। এখন আসি আমরা চ্যাপ্টার 4-এ, চ্যাপ্টার 3 পরে হ্যাঁ শেষ, চ্যাপ্টার 4-এ আসি। চ্যাপ্টার 4 হচ্ছে লৌকিক পদ্ধতিতে সমাধান। তো যারা একটা দুইটা এটা বুঝবে ভালোভাবে, সে সবগুলাই করতে পারবে লৌকিক পদ্ধতিতে সমাধান। তো এখানে প্রথমত আমাদের যে প্রশ্নটা দেখতে হতে পারে সেটা হচ্ছে এই 2 নাম্বারটা তোমরা দেখতে পারো, চলো 10 সালে আসে একটু দেখতে পারো। এরপরে তোমরা যেটা করবে, এটা কিন্তু 22 সালে আসে, দেখো জাস্ট 2009 সালে। সো প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে, তাহলে করতে পারো ভালোভাবে। এখানে আমাদের এই যে চ্যাপ্টার এক্সাম্পল 4, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার এক্সাম্পল 5 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 5, এক্সাম্পল 4টা যেমন দেখে ফেলেছো। এক্সাম্পল 5টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 6 খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর এক্সাম্পল 8 খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখতে হবে। লেখাশিতে 7 যেটা দেখতে হবে। তো এগুলো দেখা যায় যে আমাদের দেখে নাও, এটা এক্সাম্পল 12 যেটা, ঠিক আছে? তো তোমাদের পড়াশোনার কত দূর বা প্রিপারেশন কেমন নেওয়া হলো সে বিষয়ে একটু কমেন্টে জানাবো অবশ্যই। আমরা এখন যদি দেখি এখানে এক্সাম্পল 17, এক্সাম্পল 17 হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম্পল 17 1 2, ঠিক আছে? এখানে আরেকটা প্রশ্ন আছে খুব বেশি 100% ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 22। এক্সাম্পল 22টা আমাদের 100% ইম্পর্টেন্ট, এই যে এটা, এই প্রশ্নটা। আচ্ছা, এরপর আছে এক্সাম্পল 25, ঠিক আছে? এক্সাম্পল 25টাও দেখতে হবে তোমাদের। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, সো খুব ভালোভাবে করবা তোমরা সকলে। সিমপ্লেক্স পদ্ধতিতে এটা আসছিল মেবি 22 সালে আসে না, সিমপ্লেক্স পদ্ধতির অ্যালগরিদম, ঠিক আছে? ওই যে চ্যাপ্টার 3টা আসলে কিন্তু বইয়ে ভুল করে দিয়ে দিচ্ছে, এটা তোমরা করবা খুব ভালোভাবে, তোমাদের আসার সম্ভাবনা বেশি এক পর্যায়ে সিমপ্লেক্স পদ্ধতির অ্যালগরিদমটা। এখন এই সিমপ্লেক্স পদ্ধতি তোমরা দেখবা, উদাহরণ 1 দেখবা, উদাহরণ 3 দেখবো। উদাহরণ 3 খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 4 দেখতে হবে। উদাহরণ 5 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উদাহরণ 4 এটা। উদাহরণ 5 100% ইম্পর্টেন্ট। উদাহরণ 6 দেখতে হবে, 2016 15তে লাস্ট আসছে। এখানে উদাহরণ 11, উদাহরণ 11 খুব বেশি গুরুত্বপূর্ণ, লাস্ট 2014 সালে আসছে। উদাহরণ 12 দেখতে হবে। উদাহরণ 13 করতে হবে, ঠিক আছে? উদাহরণ 13 করতে হবে। তো যারা এগুলো 1-2টা পারে, যে টাইপগুলো রয়েছে সিম্পল পদ্ধতি, সেগুলো যারা পারবে তারা করতে হবে। এটা 100% ইম্পর্টেন্ট প্রশ্ন।
উদাহরণ 14 দেখতে হবে, উদাহরণ 16টা করতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। উদাহরণ 17 করতে হবে, 17 সিমপ্লেক্স পদ্ধতি। উদাহরণ 19 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদাহরণ 19টা তোমরা দেখে নাও, খুব ভালো হবে। উদাহরণ 19টা হচ্ছে 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিগেমের ক্ষেত্রে এখানে তোমরা উদাহরণ 22টা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উদাহরণ 22, উদাহরণ 23 খুব বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ 24 দেখতে পারো, উদাহরণ 24টা দেখতে হবে। উদাহরণ 25 দেখতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যারা একবার এগুলা বিগেম টিগেম এগুলো শিখছে তাদের কাছে কোনো প্রবলেমই না। এই যে সাউন্ডনেস প্ল্যানটি ব্যবহার করে এক্সাম্পল 26 খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট। এরপর এক্সাম্পল 27, ঠিক আছে। এক্সাম্পল 28 করতে হবে, এক্সাম্পল 29 করতে হবে, গুরুত্বপূর্ণ আছে। তো দেখো তোমরা হয়তো অনেকে ভাবতেছো ভাই এতগুলো প্রশ্ন, বাট প্রশ্নের একটা প্রশ্ন করলে একটা টাইপের, যেমন 2 পর্যায়ে সিম্পলি একটা প্রশ্ন করলে তুমি এই টাইপের সব প্রশ্ন পারবা কিন্তু, ঠিক আছে। এক্সাম্পল 33 খুব বেশি গুরুত্বপূর্ণ। সো প্রশ্ন তো বেশি থাকবেই, বেশি প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট করা যাবে না। আর এখান থেকে যে নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন পরে কমন পাবা এরকম সম্ভাবনা কম। আর আজকে হার্টের দিন, যার ফলে খুব বেশি শব্দ হচ্ছে। তো চ্যাপ্টার 5 আমাদের শেষ। চ্যাপ্টার 6A যদি দেখি আমরা, 6 হচ্ছে 6A থেকে আমরা যে প্রশ্নগুলো দেখতে পারি, এক্সাম্পল 6 দেখতে পারি। এক্সাম্পল 6, এক্সাম্পল 10, ঠিক আছে। এক্সাম্পল 10 গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 10 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পরে এক্সাম্পল 13 দেখতে হবে, বা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। পর এক্সাম্পল 14 খুব বেশি গুরুত্বপূর্ণ, মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ দেখতে হবে। এগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এক্সাম্পল 15, এরপরে এক্সাম্পল 10-16 দেখতে হবে। এটা 17 সাল আসছে লাস্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল 15। এবার 16টা দেখবা। কীভাবে করা থাকুক তোমরা আমাদের যে রুলস সেই রুলস অ্যাপ্লাই করে ফেলবা, ঠিক আছে। 17 নাম্বার এটা করবা, গুরুত্বপূর্ণ আছে। 18-22 সালে আসছে, সো করতে হবে না। তো 6A ছিল। 6B এর কথা বলি। 6B হচ্ছে থিওরি, ঠিক আছে। তো এই থিওরিগুলা তোমরা হচ্ছে নিজেরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। মাত্র 2টা কি 3টা থিওরি আছে। তো এগুলো হচ্ছে বুঝে দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে আমি 3টা থিওরি ক্লাস নেব, হয়তো বা 3টা থিওরি ক্লাস নেওয়া হয় নাই। তো 3টা থিওরি ক্লাস নেব, এখান থেকে আমরা জাস্ট থিওরি কয়টাই করবো। যে 1 নাম্বার এটা করব, এবং এটা 22 সালে আসছে। এই 3 নাম্বার থিওরিটা করব, এবং সাথে সাথে 4 নাম্বার থিওরিটা করব, ঠিক আছে। থিওরিটা আমরা 4টে করবো 6B থেকে। 6B থেকে আর কোনো প্রশ্ন দেখবো না, যদি দেখা হয় সেটা ক্লাসে করাই দেবো না, সমস্যা নেই, করে দিই। যদি 6C দেখো, 6C থেকে তোমাদের জন্য 1 নম্বর প্রশ্নটা এবারে খুব 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মোটামুটি নির্মিশ্রণ দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে সমাধান করো। তো আমরা শিখেছি কীভাবে করতে হয়। এক্সাম্পল 3 করতে হবে, এক্সাম্পল 3 করতে হবে। এক্সাম্পল 4 করতে হবে তোমাদের জন্য, এক্সাম্পল 4 করতে হবে। এক্সাম্পল 8 করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল 9 আসছে 22 সালে। এক্সাম্পল 8টা দেখো। এক্সাম্পল 10 করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 10। তো 6 ছিল এই, এবং 7 চ্যাপ্টার 7 এখন যাবো আমরা। চ্যাপ্টার 7-এ এই যে তোমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি মেবি করে দিয়েছি ক্লাসে এক্সাম্পল 2, যেটা 22 ক্লাস ছিল আমার আসলে ধারণা ছিল। তবে এটা করতে হবে তোমাদের, এটা না করলে তোমরা এটা বুঝতে পারবো না। তো এখানে আমরা একটা মেথড সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করেছি, আর এখানে আমরা বিগেমটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তোমরা যখন করবা তখনই বুঝতে পারবা কেন বিগেম করতেছি। যে যারা আগে চ্যাপ্টারগুলো করেছে খুব ভালো হবে। শর্টকাট ওয়াইতে যেই চ্যাপ্টার হুট করে শুরু করবো এটা করার কোনো ওয়াই নাই। তোমাকে এটা সম্পর্কে ভালো, এই নীলের প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রাখতে গেলে চ্যাপ্টার 1 থেকেই করে আসতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করলে হবে। তো এখন বলি যে যারা অনেকে আছে যে অন্য কোনো চ্যাপ্টার ভালো নাও লাগতে পারে, অন্য যারা 8-9ও করে ফেলছো, যারা বা করার চিন্তা ভাবনায় আসছো,
যেমন এই পর্যন্ত চ্যাপ্টারগুলো করলে আমরা সব সময় 6টা খ বিভাগে 6টা গ বিভাগে 6টা করে প্রশ্ন কমন পাবোই ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। তো যারা আরও চ্যাপ্টার করতে চাও, যেমন এই পরিবহন সমস্যা, যারা এক্সট্রা চ্যাপ্টার করতে চাও বা কারো করা আছে এরকম ফ্রি স্টুডেন্টদের করা থাকতে পারে, তারা এই যে চ্যাপ্টারের যে সালের প্রশ্নগুলো সেগুলো করতে পারো, ঠিক আছে। তবে এটা দেখানোর আগে আমি তোমাদের এটা দেখাই দিই কোন প্রশ্নগুলো করতে হতে পারে তোমাদের জন্য। এগুলো থেকে প্রশ্ন হয় কিন্তু খুব কম পরিমাণ হয়, ঠিক আছে। তো এই যে একটা আছে 11 এক্সাম্পল 11 2016 সালে আসছে, এটা করতে পারো। এগুলো বিশাল বড় বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা স্কিপ করা তোমাদের জন্য বেশি ভালো, এই জন্য আমি কিন্তু করাইনি, ঠিক আছে। তো এরপরেও যদি আমি করাই দু একটা যদি প্রশ্ন সমাধান করে দিব সেটা সমস্যা না। কারণ হচ্ছে কোনগুলো গুরুত্বপূর্ণ একটু দেখাই তোমাদের। তো এই যেটা ক্ষেত্রে এই যে এটা এক্সাম্পল 16টা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক্সাম্পল 16 ঠিক আছে। এরপরে পেজ উল্টাতে উল্টাতে তোমাদের অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। শেষ এক্সাম্পল চ্যাপ্টার 8 শেষ। আমরা চ্যাপ্টার 9-এ যদি দেখি কী ব্যাপার, পরিবহন সমস্যা তো ছিল, হ্যাঁ, কর্মনিয়োগ সমস্যা। তো কর্মনিয়োগ সমস্যাতে আমরা দেখি যে তোমরা এটা করবা, কর্মনিয়োগ সমস্যা পরিবহনের মধ্যে পার্থক্য, এটা করে নিবা, ঠিক আছে, করে নিবা। এরপরে এই যে কর্ম সমস্যার হাঙ্গেরীয় পদ্ধতি, এটা পড়ে নিবা, ব্যাখ্যামূলক এগুলো পড়ে নিবা। এখান থেকে আমাদের যে এইটা এক্সাম্পলটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা 22 সালে আসছে, সেটা করতে হবে না। এরপরে তোমরা এক্সাম্পল 3 দেখবা। এক্সাম্পল 3 এক্সাম্পল 3-এর পরে প্রশ্ন নেই আর। দেখো এখন মেইন কথায় আসি। এই চ্যাপ্টার 8-9 কিন্তু আমাদের কি ফোর সাবজেক্টের মতো, যে এগুলো করলে করবো, না করলে না করবো, কিন্তু 1 থেকে 7 পর্যন্ত তোমরা খুব ভালোভাবে সিরিয়াস নিয়ে করবা, ঠিক আছে। তবে 1 থেকে 7 করলেও 1 থেকে 7-এর মধ্যেও কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমরা কম করলেও সমস্যা হবে না, খুব অ্যান্সার করতে পারবো। বাট 1 থেকে 7 ভালোভাবে করার চেষ্টা করবা, টাইপগুলো দেখে শুনে খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আর 8-9 থেকে একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন হয় অনেক সময়, বাট এই চ্যাপ্টারগুলো যে বেসিক পেপারগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেগুলো দেখলে 1-2টা ক্লাস দেখলে তোমরা এই ম্যাথগুলো পারবা, সমস্যা নেই। তাহলে আমরা কী করবো, আমরা 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টারটাকে ফোকাস রাখবো। তার মধ্যে আবার ইম্পর্টেন্ট যেমন চ্যাপ্টার 5 খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো চ্যাপ্টার থেকে সবসময়, চ্যাপ্টার 1 এগুলো থেকে সবসময় প্রশ্ন হয়, বাট 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন হবেই, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা বুঝতে পারলা মোটামুটি যে এই